ঘুরতে যাবে ভাবছো? হ্যালো বন্ধুরা, ঘুরতে গেলে কিছু ইনফরমেশন লাগবে, চলো নিউ দীঘাতেই যাওয়া যাক। আজকে আমি কিছু খুব দামি হোটেল, মিডিয়াম দামি হোটেল আর একদম কম দামি কিছু হোটেলের সন্ধান দেব। তা হোটেলে যাওয়ার আগে আমরা বারাসাত থেকে ভোর ভোর একটা বাস ধরেছিলাম। আমাদের বাসটা মোটামুটি লাক্সারিয়াস বাসই ছিল। আর ভলভো বাস। 5 ঘন্টার জার্নিতে কিন্তু তোমাদের খাওয়া দাওয়ার একদমই চিন্তা করতে হবে না, কারণ এই গাড়িটা কিন্তু হল্ট দেয় আর গাড়ির মধ্যে খাবার দাবার মাঝে মাঝেই ওঠে। যদিও আমরা খাবার টাবার নিয়ে গেছিলাম, আর এখানে গরম গরম খাবারও কিন্তু তোমরা ইচ্ছা করলে পেয়ে যাবে। দীঘায় নেমেই প্রচুর স্ক্যাম হয়। দেখো, দীঘাতে সবাই ঘুরতে পারে, কিন্তু কি জানো তো, যদি স্ক্যামের ব্যাপারে জানো না, তাহলে তোমাদের পকেটটা একটু ঠিকঠাক থাকে। এই যে স্ক্যাম শুরু এখান থেকেই হয়, যেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। নেমে স্ক্যাম শুরু। যাই হোক, প্রথম হোটেলটা আমাদের ছিল সিলভারল্যান্ড, সেকেন্ডটা ছিল হোটেল গীতাঞ্জলি, আর এগুলো কিন্তু সবই সমুদ্রের ধারের হোটেল। আর থার্ড হচ্ছে পার্ক পয়েন্ট হোটেল। এই হোটেলটা কিন্তু একদম রোডের পাশে আর সমুদ্রের ধারেও বটে। চলো এই হোটেলটার সম্পর্কে তোমাদেরকে কিছু বলি, আর রুমটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। দেখো, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা চকচকে রুম ছিল। এটা ছিল আমাদের হোটেল ছিল হোটেল আম্বালিকা। এখান থেকে সমুদ্র এতটাই কাছে যে ছাদ থেকে দেখা যায়, তোমাদের আমি দেখাবো। আর গাড়ি নিয়ে গেলে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর পাশেই আছে রেস্টুরেন্ট, এদের কিচেন। আর এটা ছিল রিসেপশন, এদের পার্সোনাল কিচেন, সেমিনার রুম, এগুলো কিন্তু ব্যাঙ্কুয়েট হলও আছে। এগুলো সব ইউজ হয় যখন সিজন থাকে সেই সময়। হ্যাঁ, আমরা তো অফ সিজনে গেছিলাম, এই জন্য লবি এরিয়াটা এত সুন্দর, কিন্তু এখানে চারিদিক থেকে জল খুব সুন্দরভাবে আসে, যেটা সেই সময়ের জন্য অফ ছিল। যাই হোক, এখান থেকে তোমরা সিঁড়িও ইউজ করতে পারো, আর অবভিয়াসলি লিফট তো আছেই, তোমরা কিন্তু লিফটও ইউজ করতে পারো। তবে যেহেতু এখানে রুফ ছাদে কিন্তু সুইমিং পুল আছে, তাই কিছু নিয়মও কিন্তু এখানে আছে। তো যাই হোক, এবার তো আমরা ফাইনালি এসে গেছি আমাদের রুমে। ঠিক আছে, দেখাই এই যে আমার সঙ্গে আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই এরিয়াটা, এই যে পর্দা সরালেই যেটা দেখা যাবে না, সেটা হচ্ছে ছোট ছোট কতগুলো হোটেল। ওই যে দেখতে পাচ্ছ সবুজ হলুদ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি জড়িয়ে যাচ্ছে। 200-300 টাকার থেকে শুরু হবে এই হোটেলগুলো। এছাড়াও বিভিন্ন হলিডে হোম আছে, তো সেখানেও থাকা যেতে পারে। আর এই যে বাস দেখছো না, বাস স্ট্যান্ড এত কাছে, এগুলো কিন্তু সব সরকারি বাস। তোমরা যদি টিকিট, সরকারি বাস তোমরা এসি নন এসি সবই পাবে। টিকিট কাছ থেকেই পাওয়া যায়, যে কোনো সময় কাটতে পারো। হ্যাঁ, তোমরা একদম মনে করছো যে টিকিট কেটেই যেতে হবে না, তোমরা ইচ্ছা করলে 2-4 দিন আরও বেশি থেকে এখান থেকে টিকিট কাটতে পারো। সেই সময় গরম খুব বেশি ছিল, আর্দ্রতা বেশি ছিল, অথচ বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি শুরু হওয়ার আগে আগেই আমরা ফিরে এসেছি। হ্যাঁ, ও দেখাচ্ছিল বৃষ্টি হচ্ছে, কোথায় জামা কাপড় মেলবো এটাই। আর এখানে কিন্তু এই জলের বোতল রোজ দিয়ে যাচ্ছিলো, আর ইচ্ছা করলে আমরা চা করে খেতে পারতাম, সেই সুবিধাটা বা ব্যবস্থা কিন্তু ওদের এখানে ছিল। এবার তুমি তোমার ফ্রিজটা তো দেখাও। সবথেকে বেস্ট জিনিস, এখানে একটা ফ্রিজ আছে। দেখো, দেখো ছোট্ট একটা ফ্রিজ আছে। অ্যাকচুয়ালি যারা মেডিসিন ফেডিসিন নিয়ে আসে না, এইখানে এই জায়গাটা এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা হয়ে গেছে। মেয়েদের তো এই জায়গাটা ফেভারিট হবেই। আর আমাদের রেফ্রিজারেটারে কোল্ড ড্রিঙ্কস এনেই ভরে রেখেছিল। যাক, হোটেলটা অ্যাকচুয়ালি কেমন আমি পরে পরে ভিডিওতে কিন্তু বলবো। তার আগে ওয়াশরুম, বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর যেরকম হয় আর কি, ওরা কিন্তু প্রত্যেক দিনই সাবান শ্যাম্পুটা চেঞ্জ করে দিয়ে যেত যদি আমরা ইউজ করতাম। তো যাই হোক, যেহেতু সমুদ্রটা আমাদের হোটেল থেকে অনেকটাই কাছে ছিল, তো এইখানে আমি ক্লিনিংয়ের জন্য বলতাম, ওরা এসে ক্লিনিং করে দিয়ে যেত। আর টাইমিংগুলো সব লেখা থাকলেও দেখে নিও। হ্যাঁ, আর হোটেলটা অ্যাকচুয়ালি কেমন তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে বলবো। এটা যেহেতু সেন্ট্রাল এসি, তো সেন্ট্রাল এসির কন্ট্রোলারটা ওখানেই ছিল, রিমোটও ছিল, কিন্তু ওখান থেকেই সুবিধা। এখানে আমি কম্পিউটার মতন একে ইউজ করছিলাম টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। তো যাই হোক, এখানকার যে উপরে সুইমিং পুল এরিয়া, সেটাও তোমাদের সবথেকে বেস্ট এরিয়া। এখান থেকে জানো দীঘাতে একটা মন্দির হচ্ছে, সেটাও দেখা যায় পুরীর মতন। আর ওই দেখো সমুদ্র, আর নিচেই বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, যেটার কথা আমি একটু আগেই বলছিলাম। দেখলে তো সমুদ্র কতটা আমরা আবার কাছে। বেস্ট জায়গায় ফিরি। ইয়ে! আর ও সুইমিং পুল দেখে পাগল হয়ে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। অনেকটা জল, জানো না, সত্যি অনেকটা জল, গলা অবধি জল, যদিও পাট করা ছিল। এইটা হচ্ছে কনফারেন্স রুম। হ্যাঁ, তোমরা যদি কনফারেন্স করতে চাও ওই দীঘায় গিয়ে তো করতে পারো। দেখো, আমার বড় ব্যাঙাচি হয়ে পড়ে রয়েছে, যেরকম ব্যাঙ পড়ে থাকে না জলের মধ্যে, তাই তুলছে, তাই বলছি। দেখো মাথায় কেমন গুঁতো খাবে, দেখো সাটাশ করে একটা বাড়ি খেয়ে পিছিয়ে যাবে। আরে মাথায় বাড়ি খাবে, ব্যাঙাচি হয়েছে, বুঝলো তো। যখন
ব্যাং ঘোরে জলের মতো ওই হয়ে গেছে, ব্যাঙাচি হয়ে গিয়ে ওর পেয়ে গেছে খিদে। তো আমরা এই দিনটা লাঞ্চটা অর্ডার করেছিলাম হোটেলে। 5টার সময় খাওয়া দাওয়া করেছি আমরা। ভীষণ টায়ার্ড ছিলাম জানো তো। যাই হোক, এখানে রান্না কেমন বা খাবার কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওতে আর করছি না, কারণ আমি লাস্টের দিকে তোমাদের আর কটা হোটেলের ইনফরমেশন দেব। আর এদের খাবার কেমন বললাম তো পরেই দাঁড়াও, বলবো। খাবার কি আছে আমি বলে দিই। এইটা যেটা পাশেরটা ছিল ওটা হচ্ছে চিকেন বেগম বাহার, আর এখন যেটা খুলছি সেটা হচ্ছে চিকেন কষা। চিকেন এইটা কষাটা একবার কিন্তু try মাস্ট, করো। তোমরা ট্রাই করো। একটু দাম বেশি হলেও try এর করো। সাথে আমরা নিয়েছিলাম গ্রিন স্যালাড, আর ওই দিন রুটি কিছু নিইনি, আমরা ভাতই নিয়েছিলাম, স্টিম রাইস। স্টিম রাইস কিন্তু আমরা 2 প্লেট নিয়েছিলাম, কিন্তু এরা সুবিধার জন্য হয়তো একটাতেই সার্ভ করেছে। কোয়ান্টিটি একটু কম কোয়ান্টিটি ছিল। আমার একটু কম মনে হয়েছে। আর সেই সাথে ছিল 2টো থামস আপ, আর প্রয়োজন মতো নুন গোলমরিচ এইসব দিয়েছিল। এই যাই হোক, টোটাল খাবার। তোমরা দীঘাতে গেলে কিন্তু তোমাদের একটা কথা আমি বলে দিই, এখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়, এমনকি অনলাইনে টিকিট কাটলেও স্ক্যাম হয়। এই জন্য আমি একটা সেপারেট ভিডিও করব, তোমরা অবশ্যই জেনে যেও যে নতুন নতুন কি স্ক্যাম হচ্ছে, যাতে করে তোমাদের সঙ্গে যেন একটু কম হয়। আমরা কিন্তু কোনোভাবেই হচ্ছে অনলাইনে টিকিট কাটেনি, ওখানে গিয়েই হচ্ছে আমরা হোটেল বুক করেছিলাম। আর এই যে হোটেলগুলো না, সবই কিন্তু সমুদ্রের ধারে, এবং কথা বলে নিলে কিন্তু ওরা একটু দাম আপ ডাউন করে। আর তোমরা যদি আমাদের হোটেলে এইটা গিয়ে, হচ্ছে বেস্ট হোটেল, বেস্ট হ্যাঁ, বিচ ভিউ। আর তোমরা যদি আমাদের হোটেলে গিয়ে আমাদের নাম করো না, বা আমাদের চ্যানেলের নাম করো, অবশ্যই তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে। এবার বিচ ভিউয়ের এই যে ভিতরের যে রুমগুলো আমি দেখিয়ে দিলাম, এখানে কিন্তু 3.5, 4, 5 বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবে। আর হোটেল থেকে কিন্তু এই হোটেল থেকে কিন্তু সমুদ্রটা অনেক কাছে। সব থেকে বেস্ট এখানে জাকুজি, তারপরে জিম, তারপরে তোমার সুইমিং পুল, সব কিছু আছে, সব কিছু। তবে তোমরা চিন্তা করো না, 200-250 থেকেও কিন্তু বিভিন্ন ধরনের রুম তোমরা পেয়ে যাবে, যে এই রুমগুলো আমরা দেখালাম। আর কোথায় খাবে, রুম, হলিডে হোম, সব কিছু, খাওয়ার কোথায় কি পাবে সেগুলোও আসছে পরের ভিডিওতে। আমরা রেডি হয়েছি, আজকে ফার্স্ট ডে, সন্ধ্যেবেলা, ইভিনিং 8টা বাজে। এখন আমরা একটু রেডি হয়েছি, বেরোবো আশেপাশে এরিয়া নিউ দীঘাতে। দেখি, চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছি রুমটা হেভি পছন্দ হয়েছে। রিসেপশনে জিজ্ঞাসা করছি যে কতক্ষণ হোটেলটা খোলা থাকে, তা ওরা বললো রাত 10:30 অবধি, তবে সারা রাতই ও আপনারা আরেকটা জিনিস, আমাদের এখানে কিন্তু আউটসাইড ফুড অ্যালাউ ছিল না, কিন্তু কখনো প্রয়োজন হলে ওদের বললে ওরা আনিয়ে দিচ্ছিল। যাই হোক, ও আবার জলে গিয়ে পরের দিন এইসব করছিল। আজকের মতন টাটা, প্লিজ সাবস্ক্রাইব করো, আমি লাইক সাঁতার করো, কাটি, তোমরা কমেন্ট ঘুরে করো। এসো। টাটা, বাই।